আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি। ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। ছবিগুলো গোছানো থাকলো। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। প্রধানমন্ত্রীর কথা ধরেই বলি, হিসাব হবে। বলেছেন আলু চাষিরা বর্তমানে যে সমস্যায় আছে সে খবরও প্রধানমন্ত্রীজি রাখেন। চন্দ্রকোনায় কোনো আলু চাষি দাম পায়নি বলে সুইসাইড করেছে, সেটাও প্রধানমন্ত্রী তার নজরে রাখেন। এর থেকে বড় কিছু প্রাপ্তি নেই। আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি, सबका साथ सबका विकास भी होगा और जो जुलूम किया उनका हिसाब भी होगा। চন্দ্রবাবু, আজকে যেভাবে উত্তর কলকাতায় তমগ্ন ঘোষের ওপর হামলা চালানো হলো, জিহাদি হামলা, কমপ্লিটলি জিহাদি হামলা, এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়। আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি, বিজেপি কর্মীরাও সে ফাঁদে পা। একটা শেষ প্রশ্ন করবো, গাড়িতে যে বাস এসছে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। যে বাসগুলো আসছিল, বিজেপি কর্মী সমর্থকদের বাসগুলো আসছিল, জিহাদি আক্রমণ বললাম। এরা অরিজিনাল ন্যাশনালিস্ট কিনা দেখতে হবে, খোঁজ নিতে হবে। তো ছবিগুলো গোছানো থাকলো। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। প্রধানমন্ত্রীর কথা ধরেই বলি, হিসাব হবে। 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা। কলকাতা পুলিশ তো নয়, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে। এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। আরে চেনে না আমাকে, আরে চেনে। কোথায় বাড়ি মায়ের? কোথায় বাড়ি? সাহস দেওয়ার পরেও কেন ভাই বলে? আরে মারলে মরলে এবারে হিন্দুদের পুরোটাই বিষ্ণু সরকার, আপনি যদি আশেপাশে থেকে থাকো অবশ্যই মঞ্চে বসে পারবেন। বিষ্ণু মাধব সরকার, মাধব মাইকের সামনে আনন্দ মন্ডল। আমাদের যারা
আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাননীয় মোদিজিকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ভারত সরকারের 2 রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 3 প্রাক্তন সভাপতি বরেণ্য তথাগত রায়, সম্মানীয় রাহুল সিনহা, সম্মানীয় দিলীপ ঘোষ এবং সর্বোপরি মাননীয় মিঠুন চক্রবর্তী সহ সম্মানিত মঞ্চ। আমাদের প্রধানমন্ত্রীর কথা আমরা শুনব। তিনি 3 দিন ধরে আসাম এবং পশ্চিমবঙ্গ সফর করছেন। 18,700 কোটি টাকার উন্নয়ন দিয়ে গেছেন। তাই আজকের এই সভা থেকে পরিবর্তনের সংকল্প নিতে হবে। সবাই বলুন, পরিবর্তন হচ্ছে, এবারে পরিবর্তন হচ্ছে। বাঁচতে চাই, বাঁচতে চাই, মা বোনের সম্মান চাই, চাকরি চাই, শিল্প চাই, অন্নদাতা কৃষককে বাঁচাতে চাই, অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত বাংলা চাই, মৌলবাদী মুক্ত বাংলা চাই, জঙ্গি মুক্ত বাংলা চাই। তাই প্রধানমন্ত্রীজি দমদমের মিটিংয়ে বলে গেছেন, সাংস্কৃতিক রাজধানী দেশের পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প সবকিছুতে 1 নম্বরে ছিল। তিনি বলেছেন, বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি। গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কে। এরপরেতে আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মোদীজিকে উত্তরীয় পরিয়ে এই ব্রিগেডের মহাসমাবেশে স্বাগত জানাবেন। প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিত্র মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। মা দুর্গার মাটিতে মা দুর্গার একটি মূর্তি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি মাননীয় মোদীজিকে উপহার দেবেন।